আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো সিলেটি ইমেজ ভেক্টর করে অ্যাডোবি স্টকে কিভাবে আপলোড দিতে হয় আপনাদের সাথে শেয়ার করব। এই ক্যাট ইমেজটি ট্রেস করার জন্য ইমেজ ট্রেসে যেতে হবে। এখানে দেখুন প্রিভিউ এবং ইগনোর হোয়াইট এই দুইটা সিলেক্ট করে দিতে হবে এবং নয়েজটা কমায় দিতে হবে। কর্নারটি বাড়ায় দিতে হবে, এক্সপান্ড অপশনটি ক্লিক করে দিতে হবে। এখন দেখবেন ইমেজটি ভালোভাবে ট্রেস হয়ে গেল। এবার অ্যাডোবি স্টকের জন্য ফাইল তৈরি করব। ফাইলে গিয়ে নিউ ডকুমেন্ট ক্লিক করব। এবার এখানে দেখুন 2500 বাই 2500 পিক্সেল এবং 8 GB একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। এই ডকুমেন্টের নাম ক্যাট ভেক্টর লিখে ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। এবার দেখুন একটা ফাইল তৈরি হয়ে গেল। এবার আমি ক্যাট ভেক্টরটি এই আর্টবোর্ডে এনে ফাইল তৈরি করব। একটু বড় করে আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট করে দিই। আপনারা জানেন অ্যাডোবি স্টকে প্রিভিউ ইমেজ দিতে হয় না, সেজন্য আমাকে এখন ব্যাকগ্রাউন্ড নিতে হবে। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য এবার ভেক্টরটি পাশে রেখে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। যেহেতু ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক কালার, আমাকে এখন হোয়াইট কালার দিয়ে নিতে হবে। এবার ভেক্টরটি আর্টবোর্ডে এনে ব্রিং টু ফন্ট করে দিই এবং আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট করে দিই। এবার আমার ডকুমেন্টটি কমপ্লিট হয়ে গেছে। এবার একটা ফাইল তৈরি করব। ফাইলে গিয়ে সেভ অ্যাজ অপশনটি ক্লিক করতে হবে এবং একটা ফোল্ডার তৈরি করে নিই। ক্যাট ভেক্টর নামে একটা ফোল্ডার তৈরি করে নিই। এখানে দেখুন আমি অ্যাডোবি স্টকের জন্য ইপিএস ফাইল তৈরি করব। এখানে ইপিএস অপশনটি সিলেক্ট করে দিতে হবে। সেভ অপশনে ক্লিক করলে দেখবেন একটা পপআপ আসবে, ইপিএস অপশন। এখানে ইপিএস 10 করে দিয়ে ওকে বাটন দিতে হবে। এখন আমার এই ফাইলটি আমার যে ফোল্ডারে সেভ করেছি ওই ফোল্ডারে সেভ করা আছে। এবার আমি সরাসরি অ্যাডোবি স্টকে চলে যাব। এবার আপলোড অপশনে ক্লিক করি। আমি যে ফোল্ডারে সেভ করে রেখেছি ওই ফোল্ডারে আমার ফাইলটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টেনে এনে অ্যাডোবি স্টকে ছেড়ে দেব। এবার দেখবেন অটোমেটিকলি আপলোড হতে থাকবে। একটু জুম করে নিব যাতে ভালোভাবে দেখা যায়। এবার দেখুন এখানে ফাইল টাইপ ভেক্টর অটোমেটিকলি নিয়ে ফেলছে এবং ক্যাটাগরি অ্যানিমেলস, যেহেতু এটা ক্যাট ভেক্টর সেহেতু এটা অ্যানিমেল হিসেবে অটোমেটিকলি নিয়ে নিছে। এই নিচে দেখবেন পিপল অর প্রপার্টি, এখানে নো দিবেন। এবার আমাদের টাইটেল এবং কিওয়ার্ড ক্রিয়েট করতে হবে। টাইটেল এবং কিওয়ার্ড তৈরি করার জন্য আমরা একটা সাইট ব্যবহার করব, সেটা হচ্ছে IMS কিওয়ার্ডার। এই সাইটটি অনেক পপুলার সাইট। এই সাইটে যে কোনো কিওয়ার্ড দিলে কিওয়ার্ডগুলো নিতে পারবেন এবং টাইটেলও ক্রিয়েট করতে পারবেন। চলুন আমি যেভাবে করতেছি আপনারাও সেভাবে করবেন।
এবার দেখুন আমি ক্যাট ভেক্টর সিলেক্টে লিখেছি, অটোমেটিকলি নিচে ইমেজগুলো চলে আসছে। এখন সিলেক্ট ওয়ার্ক সিলেক্ট করলে আপনার টাইটেল এবং কিওয়ার্ডগুলো চলে আসবে। দেখুন আমি যেভাবে করতেছি, দেখুন এই ইমেজটি সিলেক্ট করেছি, দেখুন টাইটেল এবং কিওয়ার্ডগুলো চলে আসছে। এখন টাইটেলগুলো কপি করে এক নোটপ্যাডে নিয়ে নেব। একটা বিষয় মনে রাখতে হবে, আমরা যেন হুবহু টাইটেল কপি করে ব্যবহার না করি। এবার দেখুন আমি টাইটেল ক্রিয়েট করে ফেলেছি, ক্যাট ভেক্টর আইসোলেট সিলেটি। আপনি চাইলে আরেকটু বড় করতে পারবেন, সমস্যা হবে না। এবার আমি কিওয়ার্ড নেব। সিলেক্ট ওয়ার্ক বক্সটি ক্লিক করলে কিওয়ার্ডগুলো নিচের বক্সে চলে আসবে। এখানে দেখুন র্যাঙ্ক, এটা আমি প্রথমটা সিলেক্ট করে রেখেছি, কারণ এটা সিলেক্ট করে রাখলে খুব হাই কিওয়ার্ডগুলো সাজেশন দিবে। আমাকে আরও কয়েকটা সিলেক্ট করতে হবে। এখানে মনে রাখবেন অ্যাডোবি স্টকে 50টির মতো কিওয়ার্ড দিতে পারে। আপনি সে অনুযায়ী কিওয়ার্ডগুলো সিলেকশন করবেন। আমি আরও কয়েকটা সিলেক্ট করে নিচ্ছি। আমি 49টা কিওয়ার্ড সিলেক্ট করেছি। এখন আমি কপি করব এবং কিওয়ার্ড লিখে ওই কিওয়ার্ডগুলো পেস্ট করে দেব। এবার দেখুন আমি টাইটেল এবং কিওয়ার্ড ক্রিয়েট করে ফেলেছি। আপনি চাইলে অ্যাডোবি স্টকের কিওয়ার্ড সাজেশনে এগুলো নিতে পারেন, তবে এগুলো না নিলেও চলবে, নিলেও চলবে, সমস্যা হবে না, নিলেও কোনো সমস্যা হবে না। এবার নোটপ্যাড থেকে টাইটেল এবং কিওয়ার্ডগুলো কপি করে অ্যাডোবি স্টকে পেস্ট করে দিই। দেখুন প্রথমে টাইটেলটা কপি করে এবং অ্যাডোবি স্টকে পেস্ট করে দিই। এবার কিওয়ার্ডগুলো কপি করে নিই এবং কপি করা কিওয়ার্ডগুলো পেস্ট করে দিই। এবার দেখবেন আমাদের যে ভেক্টরটি গ্রিন কালার হয়ে গেছে। এবার সাবমিট অপশনে ক্লিক করলে এবার দেখবেন টার্মস অ্যান্ড কন্ডিশন দুইটা চেকবক্সে ক্লিক করে দিতে হবে। এখানে দেখবেন একটা ইমেজ সিলেক্ট করে দিতে বলবে, সেটা হবে ক্যাট। এখানে 6টি ইমেজ আছে, 6টি ইমেজের মধ্যে 5টি ইমেজে ডগ, একটি ইমেজ ক্যাট। আমি ক্যাট ইমেজটি সিলেক্ট করে ভেরিফাই অপশনে ক্লিক করে দিচ্ছি। এবার দেখবেন একটা ইমেজ কিভাবে আসে সেটা বক্সে লিখে দিতে হবে। 5টি ওয়ার্ডের হতে হবে। এখানে দেখতে পারতেছেন একজন ডক্টর ইমেজ। আমি এই ইমেজটি স্ক্রিনশট নিয়ে গুগল সার্চ করে দেখব। ইমেজটি সেভ করে নিই, আর একটা ট্যাব নিয়ে ওই ইমেজটি সার্চ করব গুগলে। এবার ইমেজ আপলোড করার জন্য ক্যামেরা অপশনটি ক্লিক করলে আমাকে ডেস্কটপে নিয়ে যাবে এবং আমি ওই ইমেজটি সিলেক্ট করে আপলোড করে দিচ্ছি। এবার দেখুন আমি যে ইমেজটি আপলোড করেছি ওই ইমেজটি প্রথম দিকে দেখা যাচ্ছে। আমি জাস্ট ক্লিক করে ওই সাইটে যাই। হুবহু হতে হবে সেরকম ব্যাপার না, জাস্ট ওই ইমেজটা কীরকম দেখাচ্ছে বা কী ক্যারেক্টার দেখাচ্ছে সেটা 5টি ওয়ার্ডের মাধ্যমে একটা সেন্টেন্স করে দিতে হবে। যেহেতু এটা ডক্টর,
আমি ডক্টরেট এই সাইট থেকে ৩টা শব্দ নিয়ে নোটপ্যাডে পেস্ট করে রাখতেছি। হ্যান্ডসাম মেডিকেল ডক্টর, ঠিক আছে? ওনার গলায় একটা ইকুইপমেন্ট আছে, এটার নাম আমাকে বসাই দিতে হবে। ডক্টরের ওই ইকুইপমেন্টের নামটা লিখে দেব। এবার সবগুলো কপি করে ওই ইমেজের নিচে একটা বক্স থাকবে, এখানে পেস্ট করে দেব এবং ভেরিফাই ক্লিক করব। এবার দেখবেন ক্যাট ভেক্টরটি সাবমিট করতে বলবে, আমি সাবমিট বাটনে ক্লিক করে দেব। ফাইনালি সাবমিট হয়ে গেল। এভাবে আপলোড করতে হয় অ্যাডোবি স্টকে। আমি আসলে ভালোভাবে বোঝাতে পারিনি, হয়তো আমার একটা অসুস্থতা আছে, সেজন্য আমি আপনাদের ক্ষমা করে দিবেন। লাইক সাবস্ক্রাইব করে যেতে পারেন যদি আমার ভিডিওটি ভালো লাগে। ধন্যবাদ।